তো এখন আমার এই জায়গা থেকে বাইরে হইব, কারণ এখন এই জায়গায় একটু ওভার ক্রাউড হয়ে যেতেছে। বাড়িটা বেশ বড়, এই জায়গায় একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে মনে করেন একটা আমের লোগো বানানো, বলতে পারেন এটা সস্তা আইফোনের লোগো আর কি। এটা আবার কোন সেতু বাবা? তো সেতুতে উঠতে যায় আমার 10 টাকা টোল দিতে হয়েছে। আরেকটা জিনিস আমি মিস্টেক করছি, আমি পুরো পথ বলতে বলতে আসছি যে কসবা কুমিল্লাতে। বিষয়টা এমন না, কসবা কুমিল্লাতে আগে ছিল, কিন্তু এখন কসবা হলো ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার সম্বন্ধে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ছোটকাল থেকে যে এই জিনিসটা আমার সাথে ঘটছে। এটা কোন স্কুল গো? লাইন না, এটা স্কুলের ভবনটা ভালো লাগছে, সুন্দর একটা স্কুল। কিরে ভাই, ছাগল দাম দিল না তোমারে? ছাগল কিনলাম না তোমারে? আচ্ছা, এটা হলো কসবার স্ট্রিট ফুড মার্কেট, বলতে পারেন অনেক বিশাল একটা স্ট্রিট ফুড মার্কেট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জানি অনেকদিন পরে আমি ব্লগ দিতেছি, এই জন্য আমি পার্সোনালি সরি, বাট এখন থেকে আবার আমাদের মোটো ব্লগ স্টার্ট হইতেছে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি যেতেছিল কুমিল্লা। আমি এই চ্যানেলে একটা কমেন্টে দিচ্ছিলাম এন্ড বলছিলাম যে জেলার সবচেয়ে বেশি কমেন্ট আসবে ওই জেলাতে আমাদের নেক্সট ট্যুর হবে, তাও রয়্যাল এনফিল্ড দিয়া। তো কুমিল্লার মানুষ কমেন্ট করে ফাড়াই দিয়েছে, যার জন্য আমার ট্যুরটা কুমিল্লাতে হইতেছে। আর এখন কিন্তু বাজতেছে সকাল 5:30। আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আমার হেলমেটটাই ক্যামেরাটা সেট করতে হইব। আমার কিন্তু নিউ ক্যামেরা DJI Action 5 অ্যান্ড মাইক সহ হেলমেটও ঠিকঠাক করাইছি, তো সবকিছুই নতুন, সেট আপ করতে অনেকটা টাইম লাগবে। তারপরে আমাদের বাইকটাও নতুন, লাইক রয়্যাল এনফিল্ড। এই বাইক আমার বাসার চিপা থেকে বাইর করতে আমি অনেক প্যারা খামু, কারণ এটা বিশাল একটা হাতি। তো দেরি না করে চলেন তাড়াতাড়ি বাইকটা বন্ধ করি, বাকি কথা বাইকে বসে হবে। যাক, অনেক পরিশ্রমের পর আমি আমার এই হাতি টুকুরটারে নিয়ে বাইরে দিতে পারছি। এটারে হাতি টুকুর ডাকার কারণ হলো এটার ওজন। ভাই, এটার ওজন প্রায় 200 কেজি। আর এইরকম একটা লোহার বাইক আমার মতো একটা ক্যাঙ্গারু মানুষের পক্ষে লড়ানো অনেক কষ্টকর। এই কষ্টটা শুধুমাত্র রয়্যাল এনফিল্ড ইউজাররাই বুঝবো। রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশে আসার পর এটা বেশ জনপ্রিয় হয়ে গেছে। মূলত এটা দাম কম থাকার কারণে, কারণ 350 সিসির একটা গাড়ি 4,45,000 4,60,000 টাকার ভিতর পাওয়া যেতেছে। এটা অনেক, এটা কেউ আমরা আশা করি নাই। আমরা ভাবছিলাম হয়তো 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা হবে। আর রয়্যাল এনফিল্ড তো বরাবরই আমাদের বাংলাদেশের ছেলেদের একটা ক্রাশ ছিল। আমার যদিও রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার আগে তেমন একটা পছন্দ ছিল না, বাট আসার পর এইটার উপর ছবি টবি তোলার পর বুঝলাম যে এটার কিসের জন্য রয়্যাল এনফিল্ড বলা হয়। আর এটা চালানোর সময় মোটামুটি একটা রয়্যাল রয়্যাল ভাবই আসে। 2 হাতটা 2 জায়গায় দিয়া, জায়গায় বৈশা, আসলে একটা রাজকীয় ব্যাপার আছে। আর ভাই, আমরা সবাই জানি যে এটার টপ স্পিড কম, লাইক 120 থেকে 125-এর ভিতর এটার টপ সীমাবদ্ধ। কিন্তু এটার শুরুতে যে একটা টান আছে ভাই, অন্য লেভেলের। মানে পিক আপটা মুচুর দিলে মনে হয় গাড়ি আপনারা রাইখেই চলে যাব। এই জন্যই আর কি এই রয়্যাল এনফিল্ড দিয়া একটা ট্যুর দেওয়ার আমার ভিতরে একটা ইচ্ছা জাগছে। তো ওই ইচ্ছা থেকে এই ট্যুরটা দেওয়া। বাদ বাকিটা চলার পথেই বলতেছি যে কি সুবিধা কি কি অসুবিধা এই বাইকে পাওয়া যায়। আর আমাদের ট্যুরের শুরুতেই আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটা হলো টিপ টিপ বৃষ্টি। আমি ট্যুরে বাইরেছি, কোনো সমস্যা হবে না, এটা তো হইতেই পারে না। আমরা মূলত যাইতেছি হলো কুমিল্লার কসবা, নরসিংদীর উপরে দিয়া ভৈরব পার হইয়া ব্রাহ্মণবাড়িয়ার বুক ছিঁড়া দেন আমরা কসবা যাইয়া পৌঁছাবো। তো বুঝতেই তো পারতেছেন 150 থেকে 60 কিলোর একটা জার্নি, তাও আমি একা। তো যাত্রা পথে বেশ কয়েকটা ব্রেক নিতে হবে। আর ভাই, নরসিংদী পার হইয়া আমরা এখন ভৈরবের পথে। আর এই রাস্তার কথা কি কমু, এই রাস্তাটা যে পরিমাণ ভাঙা, এই পরিমাণ ভাঙা 50টা মেয়ের কাছে ধোকা খাওয়ার পরে আমার বন্ধুর মনও না। আর সবচেয়ে দুঃখের বিষয়, রয়্যাল এনফিল্ড নিয়ে বেশিরভাগ সাফার করতে হলো জামে, কারণ এইটার যে পরিমাণ ওজন, এই ওজনটা নর্মালি টানার সময় বোঝা যায় না, কিন্তু যখন আমরা জামে থামি তখন মনে হয় ভাই কি করলাম আমি। আমার জীবনের সব থেকে বড় ভুল মনে হয় এই গাড়ি চালানোই। কিরে ভাই, আমি কি রাস্তা রায় এলাম? ও আঙ্কেল, ভৈরব ভৈরব কোন দিকে? ও ওদিকে না? আর ও ব্রাহ্মণবাড়ি ওদিকে না? ওকে ওকে, ধন্যবাদ। যেটা ভাবছিলাম রাস্তা রায় এলাইছি। আর রয়্যাল এনফিল্ডের ব্যাপারে একটা কমপ্লেইন আছে যে এই গাড়িটা প্রচুর গরম হয়। ভাই, আজকে কিন্তু আমরা একদমই রান্নারানি করুম না, ধীরে ধীরে যাবো। এজন্যই সকাল সকাল বাইরেছি, 3 থেকে 4 ঘন্টা লাগাইয়া 120 কিলোমিটার পথ যাবো। আর রাস্তার কন্ডিশনও তেমন একটা ভালো না, হুট করে মাঝখানে মাঝখানে ভাঙা চলে আসে। এই গাড়িটা নিয়ে যদি রাস্তার মাঝখানে পড়ি, মনে করেন যতটা না পড়াতে ক্ষতি হবো তার থেকে বেশি ক্ষতি হবো এইটার নিচে পড়াতে। ভাই মনে করেন আমার খুঁজেও পাওয়া যাবো না। আর রয়্যাল এনফিল্ড জোনেটাই না কোনো মজাই নেই। এটার মজা হলো 30, 40, 50, 60-এর ভিতর চালানো। লাইক আমরা যে স্পোর্টস বাইকগুলো চালাই, যেমন আমার এম ধরেন, ভার্সন 3 বলেন, GSXR বলেন, এগুলোর মজা হলো টাই না। এগুলো যত ধীরে চালামো তত পেইন লাগবো। আর
এইটার মজা হলো ধীরে চালানোতে, এটা যত টানি তত পেন লাগে। মাঝে মধ্যে যে জায়গায় একটু বেশি ফাঁকা পাবো ওই জায়গায় একটু টানবো, বাদ বাকি সময় ঠট 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 করে যাবো। ভাই সূর্যটা একদম সামনাসামনি হতে, সূর্যটা বেশ ভালো জ্বালাইতেছে। ভাইজন নামায় গাড়ি চালানোই যেতেছে না, আবার উঠে জ্বালানো যেতেছে না। চারপাশে বালি ময়লা, সানডা এত বাজে বাবা রিফ্লেক্ট করতেছে কি বলবো। আর একটা জিনিস বলে রাখি, আমার সেট আপটা কিন্তু ফুললি নিউ, ডিজে অ্যাকশন 5 প্রো। দেন আমার মাইকটাও এবার ওয়্যারলেস। তো এই সিঙ্গেল ট্রান্সমিটার ওয়্যারলেস মাইক চালায় আমার আসলে অভ্যাস নাই। আর মূলত মাইকটা একটু পর পর অফ হয়ে যেতেছে, কী প্রবলেম আমি জানি না। সাউন্ডেও প্রবলেম হইতে পারে বা ক্যামেরার কোয়ালিটিতেও প্রবলেম হতে পারে, এখনও ফুললি সেট আপ করা হয় নাই। তো আপনারা জাস্ট একটু মানায় নিয়েন, হয়তো 2-3টা ব্লগ যেতে জিনিসটা ঠিক হয়ে যাব। ভাই ভাগ্য ভালো সকালে বাইরেছিলাম, সকাল সকাল বাইরে অনেকটা মজা পাইতেছি। মজা পাওয়ার কারণটা হইলো রাস্তাঘাট মোটামুটি একেবারে ফাঁকাই আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের একটা রোদটা গায়ে লাগতেছে, ভালো লাগতেছে। এই রোদটা যদি 10টার পর লাগে ভাই খুবই বিরক্ত লাগবে। আর রাস্তাটাও সুন্দরী, কম খারাপ না। এই রাস্তা দেখে একটা গান মনে পড়তেছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে একদমই ভালো হইতো না, কারণ গাড়ির তেল শেষ হয়ে যেত, চালাইতে চালাইতে হাত ব্যথা হয়ে যেত, কোমর ব্যথা হয়ে যেত, ঘুমে ধরতো, পরে একটা পক খাইতাম। কোন সেতু বাবা? এই সেতুতে উঠতে যায় আমার 10 টাকা টোল দিতে হয়েছে। যদিও আর একটা লাইন দিয়ে গেলে 10 টাকা টোল দেওয়া লাগতো না, কিন্তু আমি চিন্তা করলাম 10 টাকা দেই, দেশের কাছেই তো যাইব। দেশের ভালো তো দশের ভালো, যদিও আমাদের দেশের ক্ষেত্রে এটা হয়ই না। আর অনেক ক্ষুধাও লাগছে, এখনও ব্রাহ্মণবাড়িয়া হয়তো 20 থেকে 25 কিলো বা এর থেকেও বেশি হইতে পারে। এর থেকে ভালো সামনে যেয়ে আমরা একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে ব্রাহ্মণবাড়িয়া যেয়ে আবার ব্রেক নেবো। আর আমরা নাস্তা ব্রাহ্মণবাড়িয়াতে এসেই করলাম, কারণ ভৈরবের ওই জায়গায় তেমন কোনো ভালো হোটেলও পাই নাই, আর রাস্তায় প্রচুর জাম ছিল, রাস্তাটাও ভাঙাচোরা, প্রচুর ধুলা। তো ওই সাইডের খাবারটাও তেমন একটা ভালো হইব না। শুধু একটা হোটেলে খাইলাম ব্রাহ্মণবাড়িয়াতে, খাবারটা ভালোই। চা খাইতেছি, কারণ চা হইলো বাইকারদের প্রাণ। শরীরটা একটু ঝিমাইতেছে, চা খাওয়ার পর পুরোপুরি চাঙ্গা হয়ে যাবো। আর এখন কিন্তু আমরা আছি ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার অপোজিট পাশে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন কিন্তু ভালো। তো খাওয়া শেষ করতে করতে আমার ব্রাহ্মণবাড়িয়ার অনেকগুলো সাবস্ক্রাইবার আসছিল, ওদের সাথেও অনেকটা সময় দিতে হইলো। আর বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ব্যবহার অনেক ভালো, তো ওরাও আমার নাস্তা করাইলো, আবার ছোটোখাটো আকারে চা কফি দিয়ে শেষ দিছি। আর এখন আমরা পার করবো হইলো ব্রাহ্মণবাড়িয়া শহর। যেমন আমাদের বাম দিকে গেলে ব্রাহ্মণবাড়িয়া শহর, সোজা গেলে কুমিল্লা। আর কসবা এখান থেকে আই থিঙ্ক 20 থেকে 23 কিলো। তো যাইতে যদি রাস্তা ভালো থাকে তাইলে 30 মিনিট, আর রাস্তা যদি খারাপ থাকে তাহলে প্রায় 1 ঘন্টা। কথা না পারাইয়া চলেন এখন ডিরেক্ট কসবার দিকে যাওয়া যাক। ভালো আছো? এটা কোন স্কুল গো? লাইন না? এটা স্কুলের ভবনটা ভালো লাগছে, সুন্দর একটা স্কুল। এই দিকে আমি থামছিলাম, তারপরে এই স্কুলে আমার অনেক বন্ধু বান্ধব। বুঝতে ভালো আছো? এই রাস্তার এই পাশে বড় আমি জায়গা, হ্যাঁ রাস্তায় দাঁড়ানো যাবো না, রাস্তায় দাঁড়ালে মানুষ এলে ঝামেলা। ওকে, ভালো থেকে তোমরা, আল্লাহ হাফেজ। এন্ড ফাইনালি আমরা কসবা চলে আসছি। এই জায়গায় আইসা বাসায় একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হইলাম, কারণ রাস্তায় যে পরিমাণ ধুলা ছিল। বলতে পারেন আমি কালো কাপড় পরে আসছি, কাপড়টা খয়েরি কালার হয়ে গেছে, যার জন্য এবার একটু খয়েরি কালার বা মাটি টাইপের কালারের জামাই পরে আসলাম। কারণ যদি জানতে পারলাম কসবার রাস্তাঘাট তেমন একটা ভালো না। আর একটা জিনিস আমি মিস্টেক করছি, আমি পুরা পথ বলতে বলতে আসছি যে কসবা কুমিল্লাতে। বিষয়টা এমন না, কসবা কুমিল্লাতে আগে ছিল, কিন্তু এখন কসবা হলো ব্রাহ্মণবাড়িয়াতে। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া থেকে কালকে আমরা কুমিল্লা যাবো। আর এখন আমরা কই যেতেছি থেকে? আমরা গোপীনাথপুর শাহরিয়ারের বাড়িতে। আর আগে পরিচয় করে দেই, ওর নাম হলো সাকিব, ও আমার একটা ছোট ভাই। মূলত ওর এই জায়গায় আমি আসছি, আর পুরা কুমিল্লা ঘুরে দেখানোর দায়িত্ব ওর। বুঝছো, কোনো মিস্টেক থাকলে পাবলিক কিন্তু তোমার ধরবো। তো চলেন এখন বাইরই। দোস্ত দেখি ই করে ই করো, তোমার এই যে এনদি তো ইন্দুর ঢুকবো, এটা আটকে রাখো। ই করবা যে কোনো একটা মাটি মুটি দিয়ে ওই জায়গাটা ফোটাটা বন্ধ করবা। ছোট বলাবান খুব দুষ্টামি করতেছিল, আর একটা কথা কয়ে দিচ্ছি, এখন সরম পেয়ে গেছে গা। এভাবে পোলাপান ঠান্ডা করতে হয়। তো এই হাতি টুকরোটারে এখন বাই করতে হইব। প্রায় এরকম চিপা চাপা দিয়া এই হাতি টুকরোটারে চালানো খুবই কষ্টকর। আর আজকে যেহেতু আমরা অনেকটা পথ ট্রাভেল করে আসছি, তো আজকে আর কুমিল্লার দিকে ঢুকবো না। কুমিল্লার দিকে ঢুকার প্ল্যান হলো আগামীকালকে। আজকে এই কসবার আশেপাশে যেসব জায়গাগুলো আছে ওই সব জায়গাগুলোই আমরা ঘুরে দেখবো, লাইক কসবা স্টেশন। আর এখন যেটা ছিল গোপীনাথপুর শাহরিয়ারের বাড়ি। আমার আসলে এইসব সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নাই, আর এই জায়গায় কিন্তু পুরোপুরি একটা গ্রাম ফিল পেতেছি ভাই।
জিনিসভাবে ভালোই লাগতেছে। কুমিল্লা ঘোরার প্ল্যান নিয়ে আসছিলাম, কিন্তু ঘুরতেছি ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক ইচ্ছা ছিল আমি ব্রাহ্মণবাড়িয়া আসবো, তারা অনেক কমেন্ট করছে। তো দেখছেন ঠুস করে এসে পড়ছি। একটা কথা বলতে হয়, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ, বাট এই রাস্তাটুকু বেশ ভালো। আমি আজকে যতটুকু পথ দিয়ে আইছি, পথটা তো পুরোটাই খারাপ, কারণ আমি খারাপ পাইছি, আমি খারাপটাই তো বলবো। হইতে পারে ভিতরে ভিতরে রাস্তাঘাট অনেক ভালো, কিন্তু হাইওয়ে যেহেতু খারাপ, তাই আমার কাছে আর কি খারাপই মনে হয়েছে। আর রাস্তার কাজ চলতেছে, এটাও একটা কথা। হয়তো রাস্তার কাজ শেষ হইলে রাস্তার অনেক বেশি জোস হইব, কিন্তু এই জায়গার রাস্তাটুকু জোস। ব্রাহ্মণবাড়িয়ার সম্বন্ধে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ছোটোকাল থেকে যে এই জিনিসটা আমার সাথে ঘটছে, ব্রাহ্মণবাড়িয়ার বানানটা একটু অন্যরকম না, লাইক ব্রাহ্মণ, ওই জায়গায় খিও যে ব্যবহার করা হয়, আমি প্রথমে ভাবতাম ব্রাক্ষণবাড়িয়া। এখন অনেকে ব্রাহ্মণবাড়িয়ারে বিবাড়িয়া বলতো, এখন আমি ভাবতাম বিবাড়িয়া মনে হয় অন্য কোনো জেলা। আমি ভাবতাম ব্রাহ্মণবাড়িয়া, ব্রাক্ষণবাড়িয়া, বিবাড়িয়া এই তিনটা আলাদা আলাদা জেলা। আমি ব্রাক্ষণবাড়িয়া কইতাম, অনেকে ব্রাহ্মণবাড়িয়া কইতো, অনেকে বিবাড়িয়া কইতো। বাট একটা সময় আমি এসে দেখলাম যে না, তিনটা একটাই জেলা, অ্যান্ড এইটারই মানুষ ব্রাহ্মণবাড়িয়া বলে। এই যে এটা হলো কসবা ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ আর কি। ঈদগাহটা বেশ বড় আছে, রাস্তাঘাট কিন্তু সুন্দরী। ব্রিজে গাড়ি ঢুকান যাবো। ও বাড়িটা তো সেই এই জায়গায় গাড়িটা রাহি। এই বাড়ির মূলত ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে শাহরিয়ার, যে শাহরিয়ার মানে মালিক ছিল, সে একটা মামলা, যে মামলাটা মানে বড় মামলা ছিল, যে শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার ছিল আর কি, আসামি আসামি ছিল। ও আচ্ছা। বাড়িটা অনেক সুন্দর বানাইছে, আর মনে হইতেছে যে এটা একটা পর্যটন স্থান আর কি, কারণ সবার মুখে এই বাড়িটার নাম শুনলাম। এমনিতে কসবা দেখার মতো আর কি আছে, বা কোনো ফেমাস ফুড স্টেশন, হ্যাঁ আছে, এই হান্ডিবাড়িতে ওখানে আছে। কি ফেমাস? হাঁসের মাংস। হাঁসের মাংস, এটা তো মোটামুটি আগে সব জায়গায় রিখা জল ফুড। বাড়িটা তো অনেক বড়, হ্যাঁ। হ্যাঁ অনেক বড়। কর্মচারী যারা, তাদের বাড়ি তো কত বড় সেই। আর বিশাল বড় একটা পুকুর, and অনেক বড় স্পেস। বড় গুলারে বলে দিঘি, ছোট গুলারে বলে পুকুর। বাড়িটা বেশ বড়। এই জায়গায় একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে মনে করেন একটা আমের লোগো বানানো, বলতে পারেন এটা সস্তা আইফোনের লোগো আর কি। আইফোন যদি বাংলাদেশে তৈরি হইতো, তাহলে আইফোনের লোগোটা আমের লোগোই দেওয়া হইতো। যেহেতু বাংলাদেশের মানুষের ফেভারিট ফল আম, তার মানে আমারও ফেভারিট ফল আমি বলতে পারেন। আর পুরো এই স্পটটাই শুটিং স্পটের মতো, হ্যাঁ। এই জায়গায় শুটিং টুটিং হয়, কিন্তু বর্তমানে শুটিং স্পট গুলাতে শুটিং এর থেকে বেশি টিকটক করা হয়। যদি এটা একটা শুটিং স্পট থাকতো, তাহলে কি করতো, পোলাপান বিকাল বেলা এই জায়গায় আসতো, আইসা এই যে এই জায়গায়, এই জায়গায়, ওই জায়গায়, সব জায়গায় গেলে টিকটক আর টিকটক চলতো। আর এই বাসায় কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর আমাদের অনেক সাবস্ক্রাইবার, ছোট বড় সাবস্ক্রাইবার বললে ভুল হবে, এরা ভাই ব্রাদারও। তো এদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, ভালো লাগলো। আর যেহেতু রাস্তাঘাট পাবলিক প্লেস, তাই বেশিক্ষণ এই জায়গায় দাঁড়াবো না, এই জায়গাটা থেকে মুভ করি। এমনিতে এই জায়গায় গাড়ি এলাকাও চলাচলের সমস্যা হয়ে যেতেছে। বাট এই জায়গার পোলাপানের ব্যবহার ভাই অনেক ভালো, এরা সবাইরে খুবই রেসপেক্ট করে। ওই যে একটা প্রচলিত কথা আছে যে ব্রাহ্মণবাড়ির পোলাপান মাথা গরম, এরা উল্টাপাল্টা কথা কয়ে এটা সেটা, বা এরকম কিছু না ভাই। এরা যা একটু ঝাইঝামেলা করে নিজেদের ভিতরে করে, কিন্তু বাইরের মানুষরা এরা দেখলাম যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। ব্যবহার আচরণ সব দিক দিয়ে এরা জোস। আমি বরাবরই ব্রাহ্মণবাড়ির মানুষের প্রশংসা করি। মানুষ যে একটা জিনিস রটাইছে যে ব্রাহ্মণবাড়ি আমার নেই গেঞ্জাম, বিষয়টা এমন না ভাই। ভাগ্যিস কুমিল্লা না যায় ব্রাহ্মণবাড়ি আসছিলাম আগে, নয়তো একটা ভুল ধারণা তো আমিও আমার ভিতরে পাইলা নিতাম। তো এখন আমরা যাব কসবা রেলওয়ে স্টেশনের দিক। ওই জায়গায় ছোট্টখাটো একটা কাজ আছে, দেন রেলওয়ে স্টেশনটাও ঘুরবো, তারপরে দেখি কি কি করা যায়। আর এই জায়গাটার নাম হইলো কদমতলি। কদমতলি মোড় বলতে পারেন। এই জায়গায় একটা কোরআন শরীফের স্ট্যাচু বানানো আছে। আর আমরা যেছি কসবা বাজারের উপরে দিয়ে, সামনে হয়তো কসবা বাজার, এটা হয়তো কদমতলি বাজার। রেলওয়ে স্টেশন আর হয়তো বেশি দূর না। জায়গাটা মোটামুটি একটা ক্রাউডি, অটো আর অটো ভাই, অটো ছাড়া কোনো গাড়ি দেখতে পারতেছি না। আর এটা হইলো কদমতলি সরকারি হাসপাতাল। কসবা রেলওয়ে স্টেশন 2 কিলো। তো চলেন ভাই, সব অটোর পিছিয়ে ফেলাই যেতে হবে ভাই, অটোর জ্বালায় বাইক চালানো যেতেছে না। আমাদের দেশের অটো একটা অন্যরকম প্যারা দেয়, হুন্ডাওয়ালা করে বলেন, গাড়িওয়ালা করে বলেন, সব ক্ষেত্রেই ভাই সাব অটো আর অটো ভাই। অটোর ট্রেন যেতেছে জায়গায় ভাই সাব, অটো আর অটো। আর এটা হইলো কসবা বাজার, ওই যে কসবা পৌরসভা, এটা আই থিঙ্ক কসবা নতুন বাজার। ওই যে সামনেটা পুরান বাজার, পুরান বাজারের বিল্ডিং পুরান, নতুন বাজারের বিল্ডিং নতুন। যাক, এই জায়গায় অন্তত নতুন পুরানের পার্থক্যটা আছে। আমাকেও ঢাকার নতুন ঢাকা পুরান ঢাকার ভিতর আমি পার্থক্যটা বুঝি না। বিল্ডিং ভাই সবই নতুন নতুন লাগে আমার কাছে। তো আমরা চলে আসছি কসবা রেলওয়ে স্টেশনে, এটাই মূলত কসবা রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো ওই পাশেই কিন্তু বর্ডার, বলতে পারেন এটা পুরোপুরি বর্ডার সাইড। ওই যে ইন্ডিয়ার পতাকাও দেখা যেতেছে। আগে নাকি এই জায়গায় বাজার বসতো, লাইক ইন্ডিয়ার ফ্রুট, চকলেট,
জুস শ্যাম্পু ট্যাম্পু এগুলো নেওয়া যেত, এখন নাকি এই জিনিসটা নাই। থাকলে একটু বর্ডার দিয়ে ঘুরে আসতাম। আর এই আসার কারণে মূলত ওর ফ্যামিলিরে এইখান থেকে ট্রেনে উঠাই দিব। আমার জন্য ও 1 সপ্তাহ ধরে এই জায়গায় এসে বসে আছে, বাট নানা কাজে আমি একটা গেছিলাম। তো আমি আস্তে আস্তে ওর ফ্যামিলি যাওয়ার সময় হয়ে গেছে, ও চলে যেত। যে কদিন আমি এই জায়গায় থাকবো ও আমার সাথে থাকবো। ভাই সাহেব স্টেশনটা মোটামুটি ভালোই ক্রাউডি। চলো ইসরায়েলের পতাকা পাইছি, বিসমিল্লাহ করে পারা শুরু করি। এই যে আরও আছে, একের সিরিয়াল অনুযায়ী পারামু। ওই যে আরও আছে। বুম। এই ছাগলটা এমনি হো, আয়। আল্লাহ, কিরে ভাই ছাগল দাম দিল না তোমারে? ছাগল গুনলাই না তোমারে? বিষয়টা আমি মানতে পারলাম না, ছাগল সাকিরে গুনলাই না। দেখ এই জায়গায় দাঁড়াও, সবাই এক লগে দাঁড়াই, রেস্ট নেই। আল্লাহ, ছাগল ব্যাগের ভিতরে ঢুকছে। কি পাইছে ছাগল? খাইবার গেছিল ব্যাগে চাউল, কামটা হারছে। ভাই আমার এক সাবস্ক্রাইবার পাইছি, উনি আমার দইরা ঠান্ডা খাওয়াইবো, ওনার বলে শখ। যাই হোক খাও, ঠান্ডা খাইতে পারো। ভাই আপনি যেটা খান দুই ভাই এক লগে মিলা খাম। আপনি কইছেন লেগে ঠান্ডা খামো, নয়তো ঠান্ডা কিন্তু খাইতাম না। এটা একটা মিশা কথা। আপনি একটা নেন, শুনেন, আপনি একটা নেন, দুই ভাই মিলা খাই। ভাই আপনার দেন, আমি দেই। না না ভাই, আমার জীবনে একটা শখ ভাই, অনেক শখ আছে আপনার সাথে সাক্ষাৎ মন থেকে, মানে সত্যি কথা যেটা সাক্ষাৎ হয়ে গেল ভাই, চলতে ফিরতে সাক্ষাৎ হয়ে যাবো। আপনি যাইতাছেন যে আমি গ্লাসটা দিয়ে আমার চেহারাটা দেখতেছি, চোখটি দেখে চিনা লাইছি মোর ভাই। ভাই ঠান্ডা খাওয়াইবো, এখন কি করবো? না খেলে রাগ করবো। খাইতে ইচ্ছা করে না, আবার না খেলেও রাগ করবো। এখন হাসা কথা তো খাইতে ইচ্ছা করে, বুঝো না? এখন হ্যার সামনে তো না করতে হইব, মানুষের মন রক্ষার জন্য হইলো একবার না করতে হইব। হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ। ভাই আপনি ভেঙে দেন। না না আপনি ভেঙে, আপনি আপনি এক ডুক দেন, এক ডুক ভাঙেন। তাই না, বেশি খেয়েন না, এক ডুক খান। ধন্যবাদ ভাই। ভাই এক ডুক মারেন আপনি, আর খান ধরেন। কোল্ড ড্রিঙ্কস খাই না ভাই, একটু খান, একটুও খাই না ভাই। এই যে এটা কাম করলেন ভাই। ভাই করবার ইজ্জত মাইনা দিছেন এক দুঃখ। না না ভাই, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। কোল্ড ড্রিঙ্কস খান না ভাই? আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। কি খান দিলে ভাই? আমি কোন কোল্ড ড্রিঙ্কস খাই না, আমি বাইরের কোনো খাবারই খাই না সত্যি কথা বলতে। ভাই বিড়ি সিগারেট খান? বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট খান না? এই তো আসমান থেকে নাই সব ভাই। না আসমান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক ভাই আপনি কই যাবেন ভাই? কই যাবেন আপনার? ও ঢাকা যাবেন? আমার আগে দিয়ে ইনশাল্লাহ দেখে শুনে যান। ওকে বাই, দেখা হবে। ওকে আমার জন্য দেখা হবে। হ্যাঁ ইনশাল্লাহ। আর একজন দুজন করে একটা সময় স্টেশন অনেক ক্রাউড হয়ে গেছিল, মানে আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের অডিয়েন্স বরাবরই বুম। তো বলতে পারেন স্টেশনে আমরা টিকতে পারলাম না, যার ফলে ওরা আম্মুরে না উঠে দিয়েই আমি আরো স্টেশন থেকে বাইরে পড়লাম। ওরা আম্মুর দেখতে আরেকজনে দিয়েছিলাম, তো ওরা ওই মাত্র আসলো। আর ব্রাহ্মণবাড়িয়ার আমাদের যে অডিয়েন্স, এরা পুরা ব্রাহ্মণবাড়িয়া ট্যুরের আমাদের একটা দায়িত্ব দিল বা আমাদের একটা দাওয়াত দিল। ইনশাল্লাহ কোনো একদিন ব্রাহ্মণবাড়িয়া ঘোরার উদ্দেশ্যে আসবো। কি ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দেওয়া যাবে না? কি ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দেওয়া হইবা? ইনশাআল্লাহ। আচ্ছা আগে কুমিল্লাটা শেষ দিই ভাই, দেখি কুমিল্লার দায়িত্বটা ও কতটা ভালোভাবে পালন করে। তো আমরা এই জায়গায় একটা জায়গা বসছি, জায়গাটা মোটামুটি সুন্দর, সামনে দেন সাইডে পুরো জায়গাটাই সুন্দর, মানে ভালো জায়গা আর কি, কপতকপিতের জায়গা। আমরা ব্যাচেলর পোলা বানায় বই আছি, মানে বলতে পারেন আমরা একটা কপতকপিতের জায়গা দখল করছি ভাই। একটু সময় জায়গায় বসবো, রেস্ট নিবো, তারপর আমরা কই যাবো? আমরা কসবা বাজারে যাব। বাজারে যে আমাদের কাজ কি কাজ হচ্ছে আপনার স্ট্রিট ফুড, Street food খামু ভাই। কিছু কেনাকাটা আছে। আসলে আপনারা জানেন যে স্ট্রিট ফুড লাভার আমি কি পরিমাণের। এখন হালকা হালকা খাওয়া কমাইছি, তারপরে আর কি ভাজা পোড়া দেখলে জিবলা সামাল দিতে পারি না ভাই, জিবলা পাপি, আমার দোষ নাই। রাত হয়ে গেছে আর আমার নিউ ক্যামেরা মানে DJI Action 5 যেটার ভিডিও আপনারা দেখতেছেন, এটার একটা ফিচার্স আছে সুপার নাইট মোড। তো সুপার নাইট মোড সেট করছি, আমি জানি না কতটা ক্লিয়ার দেখা যাইতেছে, বাট DJI ক্লেম করে যে সুপার নাইট মোডে নাকি সুপার ক্লিয়ার দেখা যায়। মূলত এই একটা কারণেই আমি DJI 4 থেকে DJI 5 শিফট হয়েছি। বিকজ DJI 4 এর রাত্রের ভিডিওটা অতটা বেটার আসে না, গোপ্রোর থেকে তো বেটার আসে বাট অতটা না। কিন্তু DJI 5 এ ওরা বেস্ট করছে এই মোডটা। অলরেডি আপনারা ফুটেজ দেখতে পারতেছেন। আমি জানি কিছু কিছু সিচুয়েশনে ওভার লাইটই মনে হইতে পারে, কারণ বাজারে ঢুকতেছি, কিন্তু অন্ধকারে এটা একটা ন্যাচারাল নাইট ভিউ দেয়। আচ্ছা এটা হলো কসবার স্ট্রিট ফুড মার্কেট, বলতে পারেন অনেক বিশাল একটা স্ট্রিট ফুড মার্কেট। ওই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত অনেক দোকান আছে, চটপটি, ফুচকা, হালিম, বট। এই বেলপুরি, এই বেলপুরি কেমনে কি কয় টাকা করে? 30 টাকা। আমরা কয়জন? প্লেট দাও 30 টাকা দাও, আর এক প্লেট খামো বই এগুরুম কি খারাই দাও খাই, ভালো করে বানাই দিও দোস্ত।
আমার কাছে ভেলপুরি খুব ভালো লাগে, বলতে পারেন ছোটোকাল থেকে এটা ফেভারেট, কারণ শর্টকাটে 5 টাকা 10 টাকার ভিতরে বেটার একটা জিনিস। জানি না টেস্ট কেমন হইব। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হলো আমাদের টঙ্গীর একটা ভেলপুরি আছে, ওই মামা মার্কেটের ভিতরে বসে 5 টাকার ভেলপুরি দেয়, মিষ্টি টক দিয়া একদম জোর। আচ্ছা, ও কইলো ও ভেলপুরি খায় না, সবার আগে ভেলপুরিটা নিছে কেডা? এই দেহি হাতে কি, দেহি ভাই কিছু নাই। না, দেহি হাতে কি তোমার? তুমি না ভেলপুরি খাও না? এই সবার আগে ভেলপুরি নিছে কেডা? ভাই বিশ্বাস করবেন না, ও ভেলপুরি খায় না, ও সবার আগে ভেলপুরি নিছে। কত বড় চুর! আরে ওরে আমি নিতে দিছি কারণ ও চেয়ে আসিল, ওরে না দিয়ে যদি খাইতাম তাহলে আমার পেট খারাপ হইতো। তুমি খাইবে একটা? ধরো খাও, নাহলে পেট খারাপ হইব। নজর দিবা, পেট খারাপ হইব। এই ক্যামেরাম্যান ভাই, খাইবেন একটা? নজর তো লাগাই দিবেন, পরে পেটটা খারাপ হইলে তো বিপদ হবো আমি। আল্লাহ, যে নজর লাগাইবে হ্যাঁ নানি দুইটা ডিফারেন্ট টেস্ট। আমি এই টাইপের টেস্টের ভেলপুরি এর আগে কোনো খাইনি, কিন্তু টঙ্গীটা বেস্ট, এরও মজা। এই টাকায় আর কোনো স্ট্রিট ফুড খাবো না, কারণ দ্বিতীয়ত সবকিছু ওভার চলে বাবা। এত তেল আমার কাছে আসলে এমন ভালো লাগে না। আবার রাত্রে ভাতও খাইতে হইব, মানে রাত হয়ে যেতেছে, তো বাড়ির দিকে রওনা দিব খাই। ভাই মানুষের প্রবলেম হইতেছে, এর ছেড়ে দেন। তো এখন আমার এই জায়গা থেকে বাইরে হইব, কারণ এখন এই জায়গায় একটু ওভার ক্রাউড হয়ে যেতেছে। ওকে ওকে, হ্যাঁ আল্লাহ বর্ষা। আর এই জায়গার রাস্তাঘাট পুরা জামজট হয়ে যেতেছে, যার লেগা এইখান থেকে বাইরে হয়ে যাওয়াটাই বেটার। আর মূলত এমন একটা সময় এটা, এই টাইমে এই জায়গাটা এমনিতেই ওভার ক্রাউডি। এই ওভার ক্রাউডের ভিতরে আর গ্যাঞ্জাম বাজাইতে চাই না। বড় মানুষরা তো বিষয়টা বুঝে, কিন্তু একটু বয়স কম যারা, তারা বিষয়টা বুঝে না, তারা চিল্লাপাল্লা করে। তো যেই জিনিসটা সবার পছন্দ হয় না। বাট এই জায়গার একটা জিনিস ভালো লাগছে যে বড় ছোট সবাই আর কি অনেক এক্সাইটেড। হ্যাঁ আল্লাহ বর্ষা। আর ভাই ভেলপুরি খাওয়ার সৌভাগ্য হয়েছিল, এরপরে যে কিছু খামো এই চিন্তা ভাবনা করাটাও সম্ভব হইতেছিল না আর কি। কিরে ভাই, আরে বাবা রে বাবা, মানে মোবাইল টিপতেছে রাস্তার মাঝখানে আইয়া। তখন আর দেরি করুন না, গন্তব্য ডিরেক্ট বাসায়, চলেন। অ্যান্ড ফাইনালি চলে আসলাম বাসায়, আর ফ্রেশ ট্রেশ হয়ে দিব একটা ঘুম। কালকে আমাদের ভোরে ওইটা রওনা দিতে হবে কুমিল্লার দিক। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, যাবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।